তুমি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, এটা তোমার ব্যর্থতা না, তোমার ভাগ্যে হয়তো বা ছিল না, তার জন্যই তোমার চান্সটি হয়নি। এখন তুমি ভাবতেছো তোমার আর কোথাও চান্স হবে না, তুমি অনেক হতাশায় আছো। তোমার সিচুয়েশন, তোমার মানসিকতা আমি খুবই ভালোভাবে অনুভব করতে পারতেছি। তুমি জাস্ট 15 দিনে, এই 15 থেকে 20 দিন তোমার হাতে সময় আছে, এই 15-20 দিন সময় কাজে লাগিয়ে তুমি গুচ্ছতে টপ করে টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়ে সবাইকে দেখাই দিতে পারো। তোমার এবার গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন খুবই সহজ হইতে পারে, কারণ গুচ্ছের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাস্ট, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাওয়ার কারণে প্রশ্নগুলো আগের থেকে তোমার সহজ হইতে পারে। কারণ এই আগে যে প্রশ্ন প্যাটার্ন হইতো, আগে যে প্রশ্নগুলো হইতো, তখন এই ইউনিভার্সিটি গুলোর কথা মাথায় রেখে তারা প্রশ্নগুলোকে একটু কঠিন বা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করার চেষ্টা করতো। কিন্তু এইবার প্রশ্ন প্যাটার্ন খুবই ইজি হইতে পারে। আর যদি প্রশ্ন প্যাটার্ন গুলো যদি কঠিনও হয়, প্রশ্নগুলো কঠিনও হয়, তাও তোমার কাটমার্ক তোমার হচ্ছে দেখা যাচ্ছে 45 থেকে 50-এর মধ্যে তোমার চান্স হয়ে যাবে। তুমি জাস্ট 30+ পাওয়ার পর 50+ পাওয়ার চেষ্টা করো। তুমি গুচ্ছতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়ে তুমি দেখাই দিতে পারো সবাইকে। তুমি জাস্ট 55+ মার্ক পেলেই তুমি যে কোনো তুমি সাবজেক্ট পেতে পারো, যেমন ল পেতে পারো, পলিটিক্যাল সায়েন্স পেতে পারো, ইংলিশ পেতে পারো। এই টপ লেভেলের সাবজেক্ট গুলো তুমি পেতে পারো জাস্ট 55+ মার্ক পেলেই। এখন তুমি যদি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দাও, তোমার সর্বপ্রথম কাজ হবে তুমি ইন্টারমিডিয়েটে থেকে এই পর্যন্ত যে এইচএসসি বাংলা বোর্ড বইটা পড়ে আসতেছো, এখন এই বোর্ড বইটা 15 দিন জাস্ট রিভাইজ দাও। কারণ এখান থেকে তোমার প্রশ্ন বাংলা 35 মার্কের প্রশ্ন হয়, এই 35 মার্কের মধ্যে 20+ প্রশ্ন বোর্ড বই এবং সহপাঠ থেকেই সবসময় থাকে। তো তাহলে তোমার 20+ প্রশ্ন তোমার একটা হিউজ মার্ক। এটা তুমি বাংলা যে কবিতা গল্পগুলো আছে খুবই ভালোভাবে পড়ো, রিভাইজ দাও এই কয়দিন, আর সহপাঠটা পড়ো। এর পাশাপাশি বাংলা ব্যাকরণের কিছু স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন আসে, যেমন বানান, সমাস, উপসর্গ, শব্দ, এইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো। আর তোমার হচ্ছে বাংলা মেমোরাইজিং পার্টের মধ্যে তেমন কিছু আসে না, শুধুমাত্র পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে। বিগত বছরে আসা পারিভাষিক শব্দগুলো দেখো। আর বানান প্রতি বছরে একটি থাকে, সেজন্য তোমার বিগত বছরে আসা বানানগুলো মুখস্থ করে ফেলো। আর সমাসও প্রতি বছরে একটি করে আসে, সমাসগুলো দেখে নেওয়ার চেষ্টা করো। এর পাশাপাশি ইংলিশের জন্য যেটা করবা, ইংলিশের জন্য গ্রামার অংশে বেশি ফোকাস দিবা। তোমার দেখা যাচ্ছে বিগত বছরের আসা গ্রামার গুলো তো প্র্যাকটিস করবাই, এর পাশাপাশি যে বিভিন্ন রুলস গুলো আছে এইগুলো ধরে ধরে তুমি প্র্যাকটিস করো এই 15 দিন। যেমন তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে একটি প্রশ্ন আসবেই, একটি, দুইটি, তিনটি প্রশ্নও থাকতে পারে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রতি বছরই হয় অ্যাডজেক্টিভ, না হয় ভার্ব, না হয় নাউন থেকে একটি প্রশ্ন আসে। তাই জন্য পার্টস অফ স্পিচ তোমার ভালোভাবে পড়তে হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই পাঁচটি যে পার্টস অফ স্পিচের মধ্যে এই 5 প্রকার তোমার পড়তেই হবে। এর পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমার পড়তে হবে, স্পেলিং পড়তে হবে, তোমার পড়তে হবে হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, এই 3টা টপিক। সিনোনিম, অ্যান্টোনিম আর গ্রুপ ভার্ব এখন আর পড়ার সময়ও নেই আর দরকারও নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, স্পেলিং, ফ্রেজ, এখান থেকে 6 থেকে 7 মার্ক কমন পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। প্রিপজিশন থেকে 2টা থাকতে পারে, স্পেলিং থেকে 2টা থাকতে পারে, ফ্রেজ থেকে 1-2টি থাকতে পারে। সেজন্য এই মেমোরাইজিং পার্ট গুলো বিগত বছরে আসা, শুধুমাত্র বিগত বছরে আসা প্রশ্নগুলো পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। তোমার বইতে যা থাক তুমি জাস্ট বিগত বছরে আসা প্রশ্নগুলো পড়বা। এর পাশাপাশি গ্রামার অংশে আরো কিছু প্রশ্ন আসে, যেমন তোমার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটি প্রশ্ন থাকে, খুবই সহজ একটা টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা। এটা বিগত বছরে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। এর পাশাপাশি তুমি যেটা করবা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে একটি প্রশ্ন থাকতে পারে, এটা পড়বা। তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, গ্রামারে যেই টপিকগুলো দেখবা যে এই টপিকগুলো থেকে গুচ্ছতে প্রশ্ন আসতেছে, এই টপিকগুলো আগে পড়বা। তারপরে পাশাপাশি তুমি জিকে নিয়ে অনেক টেনশনে আছো, জিকে নিয়ে বেশি টেনশনে থাকার দরকার নেই তোমার। তুমি জাস্ট জিকের জন্য যদি মৌলিক জিকে থাকে, মৌলিক জিকের বইতে বিগত বছরে আসা প্রশ্নগুলো পড়বা। আর যদি না পারো তাইলে তুমি বিগত বছরে তোমার যে কলেজে আসা প্রশ্ন, তোমার বোর্ডে আসা প্রশ্ন, তুমি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছো বা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। দেখা যাচ্ছে ওখান থেকে 1-2টি তুলে দেয়, যেমন পৌরনীতি, অর্থনীতি, আইসিটি, যুক্তিবিদ্যা, এখান থেকে তোমার বিগত বছরে বোর্ডে আসা, কলেজে আসা প্রশ্ন থেকে তুলে দেয়। এইগুলো তুমি কালেক্ট করে 15 দিন জাস্ট তুমি চোখ বুলাতে পারো যে এই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। এর পাশাপাশি শুধু বাংলাদেশ আন্তর্জাতিক প্রশ্ন থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ থেকেও তোমার কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসে। এই জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলির জন্য তুমি যেই বই আছে তোমার হইতে পারে মিহির জিকে, জুবায়ের জিকে, এইগুলো পড়তে হবে। কারণ বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলি থেকে 30 মার্কের প্রশ্ন আসে। 30 মার্কের মধ্যে 10
10 থেকে 12 মার্কের প্রশ্ন আসে, 30 মার্কের মধ্যে 10 থেকে 12 মার্কের প্রশ্ন আসে কোথা থেকে? বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। আর 18 মার্ক আসে তোমার হচ্ছে সাম্প্রতিক, তারপরে হচ্ছে আহ যে ইয়া আছে তোমাদের মৌলিক জিকে থেকে। তাহলে তোমাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে ইফোর্ট দিতে হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক তোমার 10 থেকে 12 মার্ক আসবে। এই 10 থেকে 12 মার্ক তোমার 30 মার্কের মধ্যে যেহেতু 10 থেকে 12 মার্ক থাকতেছে, সেজন্য তোমাকে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলিতে ইফোর্ট দিতে হবে। এর পাশাপাশি তোমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমার ওই যে মৌলিক জিকে যদি বিভিন্ন ধরনের কলেজে আসে, বোর্ডে আসে, প্রশ্নগুলো পড়তে হবে। এর পাশাপাশি সাম্প্রতিক প্রশ্নও কিন্তু একটি দুইটি আসবে। এজন্য তোমার রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটতেছে তোমাকে এগুলোকে অবশ্যই মাথায় রেখে তোমার পরীক্ষা দিতে যেতে হবে। তুমি গুচ্ছতে চান্স পাবা, তুমি এত পরিশ্রম করেছো, এত চেষ্টা করেছো, এটা তোমার ব্যর্থ হতে পারে না। তুমি গুচ্ছতে চান্স পাবা, টপ করবা, টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়ে সবাইকে দেখাই দিবা।